হাই, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে সেজেগুজে পুরো রেডি। তার কারণ কমলেশ বলেছে অফিস থেকে আজকে অনেক তাড়াতাড়ি আসবে। ও রোজ অফিস থেকে আসে রাত 10টা-11টার সময়। তো আজকে বলেছি তুমি যখন আজকে তাড়াতাড়ি আসছো তাহলে আমাকে নিয়ে কোথাও তো চলো। নির্দিষ্ট কোথাও নিতে হবে না, তুমি আমাকে রাস্তাঘাটে কোথাও ঘুরতে নিয়ে চলো, তাহলেও আমি খুশি। যেহেতু আমি বাড়িতে সারাদিন একা একা থাকি, তাই একটু বের হতে পারলে আমার খুব ভালো লাগে এবং খুব ফ্রেশ লাগে। তোমরা জানো আমার ফোনটা না খারাপ হওয়ার পথে, আমার ফোনের স্ক্রিনটা নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার জন্য একটু স্যামসাংয়ের শোরুমে আসলাম, কিন্তু তারা বলল স্ক্রিনটা যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে 20,000 থেকে 25,000 টাকা লাগবে দিতে। তো সেটা শুনেই সোজা চলে গেলাম ফুচকা খেতে। সেখানেও গিয়ে দেখি ফুচকার দোকানে প্রচণ্ড ভিড়, আর এই ফুচকার দোকানটা আমার ভীষণ ভালো লাগে। একদম কলকাতা একটা ভাইবস দেয়, ফুচকাটা খুব ভালো খেতে। আর একটু পরিষ্কার দোকানদার না হলে আমি সচরাচর ফুচকা খাই না। এই দোকানদারটা বেশ পরিষ্কার, গ্লাভস পরে থাকে এবং এর ডাস্টবিনটা খুব পরিষ্কার। তার জন্য আমি এখানে আসি, হঠাৎই আসি, কিন্তু আসি এখানে ফুচকা খেতে। সবাই বাটি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমিও যখন ফুচকা খাচ্ছি, একটা পুচকি এসে আমাকে বলল, দিদি আমাকে ফুচকা খাওয়াবে? তারপর ওকেও ফুচকা খাওয়ালাম। কমলেশ, আমি আর ওই পুচকিটা 3জন মিলে খেলাম এবং ও 2টা ফুচকা পকেটে করে নিয়ে চলে গেল। হয়তো ওর বাড়ির কারোর জন্য নিয়ে গেল, সেটা দেখেও খুব ভালো লাগলো। বাচ্চাটা নিতান্তই বাচ্চা ছিল। তারপরে ওকে বললাম আমি এখন মিষ্টি খাবো। ও বলছে যে বাইরে এসে এরকম করে মিষ্টি কে খায়? মানুষ চাউমিন খায়, চিকেনের কিছু খায়, তুমি মিষ্টি খাবে? আমি হলাম কি, সত্যি বলতে মিষ্টি পাগল মানুষ। মানে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি। আর এটা হচ্ছে লম্বা জামুন দিয়েছিল, ওখানে লেখাই ছিল লম্বা জামুন, আর এটা হচ্ছে গুজিয়া। আমার দিল্লি আসার আগে গুজিয়া খেতে একেবারেই ভালো লাগতো না, বা আমি সেরকম বিশেষ একটা কোথাও ভালো গুজিয়াও খাইনি। এখানের গুজিয়াগুলো এত সুন্দর দেয়, আর এখানের প্রত্যেকটা মিষ্টির একটা বিশেষত্ব হচ্ছে ঘি দিয়ে তৈরি করে এবং কিছু কোয়া ক্ষীর এরকম জাতীয় কিছু দেয়, যার জন্য মিষ্টিগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, বেশ এক্সপেন্সিভ মিষ্টিগুলো, কিন্তু বেশ ভালো লাগে মিষ্টিগুলো খেতে। তারপর হঠাৎই চোখের সামনে পড়লো মেল্টিং স্কুপের এই দোকানটা। এই দোকানে এসেও যেটা সবার প্রথমে চোখে পড়লো সেটা হচ্ছে উনি গ্লাভস পরে নিয়েছেন, আর সেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এবারে উনি আমার আইসক্রিমটা রেডি করছেন। আমি না ছবিতে দেখেছিলাম ওপরে পেস্তা ছড়ানো আছে, তো আমি ভাবছিলাম উনি মনে হয় এটার ওপরে পেস্তা ছড়িয়ে দেবেন। তারপর যখন আইসক্রিমটা দিল, আমি কমলেশকে বললাম পেস্তাটা কোথায়? ও বলছে আরে ভাই, এটা তো পেস্তা দিয়েই তৈরি করা আইসক্রিম, তোমরাই দেখো, তোমাদেরকে ছবিটা একবার দেখাচ্ছি। ওই দেখো ছবিতে ওপরে পেস্তা দেওয়া। আমার নর্মাল আইসক্রিমের থেকে এরকম কোন জাতীয় আইসক্রিমগুলো খুব বেশি পছন্দের, কারণ এই বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে। আজকের মতন টাটা। এরপরে আর কিছু খাচ্ছি না, কারণ বাড়িতে রান্না করে এসছি আমি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। সবাই ভীষণ ভালো থেকো এবং সুস্থ থেকো, এটা সব থেকে বড় কথা। আজকের মতন টাটা।